আরে মুখ দেখে লাভ আছে। সিনিয়র জেলা দায়রা জজ জনাব শামসুল হক স্যারের আদালতে পিতাকে হত্যার অভিযোগে পুত্র আলিম কাজীকে বিজ্ঞ আদালত দোষী সাব্যস্তপূর্বক তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। এবং এই কারাদণ্ডে আমরা যেহেতু পিতাকে হত্যা করেছে আমরা এটার ব্যাপারে রায় আমরা মেনে নিয়েছি, কিন্তু উচ্চ আদালতে আমরা এ ব্যাপারে আপিলের সম্মুখীন হব মর্মে আশাবাদ ব্যক্ত করছি। আদালতের ফাইন্ডিংস সর্বোচ্চ জুডিশিয়াল যে ভিউ, এটা আমাদের মহামান্য হাইকোর্ট আপিলের ডিভিশনের রুলিং আছে, যেটা বিজ্ঞ আদালত শাস্তি দেওয়ার বিধান বিশেষ করে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডের ব্যাপারটা ওনারই একেবারে নিতান্তই ব্যক্তিগত জুডিশিয়াল ভিউর উপর নির্ভর করে। এবং উনি ওনার জুডিশিয়াল ভিউ এবং উক্ত আইনটাকেও উনি উল্লেখ করেছেন। সেই জুডিশিয়াল ভিউ মোতাবেক বিজ্ঞ আদালতে যেহেতু ওনারা বলেছেন যে এটা বয়স কম, এই বিবেচনায় দিয়েছেন, এটা উনি দিতে পারেন, এটা ওনার ক্ষমতা আছে। আমরা এ বিষয়ে মহামান্য উচ্চ আদালতে এ ব্যাপারটায় আমরা আপিল করে তারা আরও সর্বোচ্চ সাজা বৃদ্ধি করার জন্য প্রার্থনা করবো, মৃত্যুদণ্ড চাইব। 10 জন মামলা সাক্ষী হয়েছে, সে যে এখানে ছিল এর কোনো কিছু স্বীকার করে না। তারপরও অন্যান্য সাক্ষী সেই মামলায় বাদী যে সাক্ষী দিয়েছে সে বলছে কি ঘটনার সময় আমি ছিলাম না, আমি ছিলাম গোপালগঞ্জ এক বাজারের ভিতরে। আমার এক চাচা আব্বাস আলী এসে আমার খবর দিল, খবর দেওয়ার পরে আমি খবর পেয়ে ওই হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে সেখানে আর বাপের মৃত্যু অবস্থা পেলাম। কিন্তু সে যে মামলাটা করছে সেই মামলায় সে পরিষ্কার বলছে যে আমার বাপ আঁক ছুলতেছিল বাড়ির ঘরের পাশে। এই সময় এই আসামি আলিম কাজী বঠি নিয়ে আমার পিতাকে কোপ দেয়। তারপরে আমার পিতা পড়ে যায়। আমি এবং আমার সৎমা জাহানারা বেগম আমরা দৌড় চিৎকার দিলে লোকজন আসে, তারপরে তাকে আমার বাবার নিয়ে হসপিটালে যাই। এই যে পার্থক্যটা কোর্টে সাক্ষী দেওয়ার সময় এই কী হয়েছে, এবং এই মামলায় আসামির নিজেরও দোষ স্বীকারোক্তি আছে, যে কারণে বিজ্ঞ আদালত সব কিছু বিবেচনা করিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আসামি পক্ষে থেকে জেরা করা হয়েছিল যে ওই যে এই আসামির ভাই যে তার বিরুদ্ধে মামলা করছে সেলিম, তাকে বলা হয়েছে তুমি কোপ দিছিলে ওরে, কারণ সে তো নেশাগ্রস্ত ছিল, যে কারণে ওই তোমাদের সংসারের সঙ্গে তার কোনো মিল ছিল না, তাই সকালে ওরে বাপের সাথে আঁক ছোলার সময় তুমি তারে কোপ দিতে গেছিলে, ও মাথা সরাই নিয়ে গেছে, সেই কোপ তোমার বাপের গায়ে লাগিয়ে গলায় লাগিয়ে তোমার বাপ মারা গেছে। এইভাবে ডিফেন্স নেওয়া হয়েছে। অর্থাৎ স্যার যতটুকু ভালো বলছেন, তাকে যেভাবে শাস্তি দিয়েছেন যাবজ্জীবন, আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করা হবে।